সাথে এই বিষয়ে কথা হয়েছে তার? হ্যাঁ, উনি আমাকে এসে পরিচয় দিয়েছেন। দুজনের মধ্যে কথা হয়েছে। স্বাভাবিক, শান্তিপুরের লোক। পরবর্তীকালে কলকাতায় তিনি থাকেন, তাই সেখান থেকে নির্বাচিত হওয়ার পর তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। তাই আমরা খুশি। স্বাস্থ্যের ক্ষেত্রে যতটা উন্নতি করা যায় তাকে দিয়ে চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে, এবং কেন্দ্রীয় সহযোগিতায়ও যদি কিছু করা যায় উভয় পক্ষ মিলে সেক্ষেত্রেও সচেষ্ট হবে। শান্তিপুরের মূলত কোন গ্রামে তার শৈশব কেটেছিল বলে আপনি শুনেছেন? বাগাসরায় তার বাড়ি, এবং বাগদেবী যে তলা বা তাদের ওই পরিবারই সন্তান তিনি। ঘরের ছেলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, জরা কাটিয়ে শান্তিপুরের স্বাস্থ্যক্ষেত্রে নতুন আশার আলো। রাজ্যে পালাবদলের পর স্বপ্ন পূরণের সন্ধিক্ষণে রাজ্যবাসী। তবে নদিয়াবাসী সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, এমনকি কালনার ব্রিজ, কল্যাণীতে এয়ারপোর্টের মতন নানান ঘোষণা পেলেও জেলা থেকে মন্ত্রী না হওয়ার আক্ষেপ কিছুটা রয়েছে। তবে যারা জানেন না তাদের কাছে আজকের পরে হয়তো সেই আর থাকবে না বিধাননগরের জয়ী বিধায়ক। রাজ্যের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শান্তপুরেরই সন্তান। এই খবর প্রকাশ্যে আসতেই নদিয়া জেলা ও সংলগ্ন অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত শান্তিপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলির জরাজীর্ণ দশা এবার স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আন্তরিকতায় দূর হবে বলে মনে করছেন সকলে। জানা গেছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর পৈতৃক ভিটে নদিয়ার শান্তিপুরের বাগাছড়া গ্রামে। এই এলাকার অত্যন্ত জাগ্রত লোকপ্রিয় বাগদেবী মন্দিরে একটা সময়ে পৌরোহিত্য করতেন তার বাবা সুধীর মুখোপাধ্যায়। শুভ্র মুখোপাধ্যায় আরও জানান, ওনার দাদা একজন অত্যন্ত কৃতি চিকিৎসক এবং অঙ্কোলজিস্ট। ওনার আরেক ভাই থাকেন লন্ডনে। মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শুভ্রবাবু ব্যক্তিগতভাবে দাদাকে ফোন করে চাঁটরা, গয়েশপুর, বাগাজরা সহ শহরের পৌর ক্লিনিক, সূত্রাগড়, মাতৃসদন সহ বেশ কিছু প্রাচীন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের বর্তমান করার জন্য বেহাল অবস্থার কথাও জানান। সারা রাজ্যের গুরু দায়িত্ব কাঁধে থাকলেও ঘরের ছেলের হাত ধরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সহ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলি আবারও প্রাণোচ্ছল হয়ে উঠবে এবং সমস্ত জড়া কাটিয়ে সাধারণ মানুষ সুস্বাস্থ্য পাবে, এই আশায় মুখ বাঁধছে শান্তিপুরবাসী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ বর্তমান পানীয় জল। রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় নাকি শোনা যাচ্ছে যে আপনার লোকসভার শান্তিপুরেরই কোনো এক গ্রামে নাকি তার শৈশব কেটেছে। আপনার সাথে এই বিষয়ে কথা হয়েছে তার? হ্যাঁ, উনি আমাকে এসে পরিচয় দিয়েছেন। দুজনের মধ্যে কথা হয়েছে। স্বাভাবিক, শান্তিপুরের লোক। পরবর্তীকালে কলকাতায় তিনি থাকেন, তাই সেখান থেকে নির্বাচিত হওয়ার পর তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। তাই আমরা খুশি। স্বাস্থ্যের ক্ষেত্রে যতটা উন্নতি করা যায় তাকে দিয়ে চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে, এবং কেন্দ্রীয় সহযোগিতায়ও যদি কিছু করা যায় উভয় পক্ষ মিলে সেক্ষেত্রেও সচেষ্ট হবে। শান্তিপুরের মূলত কোন গ্রামে তার শৈশব কেটেছিল বলে আপনি শুনেছেন? বাগাসরায় তার বাড়ি, এবং বাগদেবী যে তলা বা তাদের ওই পরিবারই সন্তান তিনি। এদিকে আপনার বাড়ির নিকটবর্তী চাঁদরা, ওখানে একটা বহু পুরনো হাসপাতাল ছিল, এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। ওখানে 25 বিঘা এরিয়ার একটা হসপিটাল, ওখানে কিছুই হয় না, পুরো জঙ্গলে পরিণত হয়েছে। আড্ডা, তাস, মদ মাতালদের আড্ডা হয়ে গেছে। আমি বহুদিন আগেই রাজ্য সরকারের অনুমতি চেয়েছিলাম এইমসের কোলাবোরেশনে, যাতে ওখানে ওপিডি একটা করা যায় এইমসের, কিন্তু সরকার, স্বাস্থ্যমন্ত্রক রাজ্যে অনুমতি দেয়নি বলে কাজটা হয়নি। এখন আমাদের সরকার কেন্দ্রের রাজ্যে, আমি সেটাকেও চেষ্টা করব যাতে উভয়ের সহযোগিতায় চাঁদরায় এইমসের একটা ওপিডি চালু করার জন্য আমি চেষ্টা করব। এছাড়াও 24-এর নির্বাচনের আগেও দেখা গেছিল গয়েশপুরে একটা পুরনো ভঙ্গুর অবস্থা হাসপাতাল আছে, সেখানে আপনি পরিদর্শনে গেছিলেন। সেটাও কি পুনরায় চালুর ব্যবস্থা করবেন? ওখানে দুটো আছে কাছাকাছি, দেখতে হবে ওখানকার বিকল্প কী করা যায়। একটা কমসে কম, বিশেষ করে যেটা বাগাসরায় আছে, ওইটাকে ডেভেলপ করলেও চলবে। ওই এরিয়ার সমস্ত মানুষ ওখানে একটা চিকিৎসা পেলে ভালো হয়। তাহলে মোটামুটি বাড়তি একটা পাওনা শান্তিপুরের আশা করি নিশ্চয়ই থাকবে বলে মনে করছেন? চেষ্টা করব। তার যেহেতু পুরনো জায়গা, স্বাভাবিক তার দুর্বলতা মানসিক থাকেই, তাই সেটাকে কাজে লাগিয়ে যদি শান্তিপুরের কিছু স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি করা যায় তার জন্য আমি
স্বাস্থ্যমন্ত্রী আকাশটা কোথায়? আকাশটা বাগদি মন্দির হচ্ছে ওদের বাড়ি। আমার নিজের বাবা যে শিশি মুখার্জি তার মেজ ভাই যে সুধীর মুখার্জির ছেলে হচ্ছে সারদা মুখোপাধ্যায়। ওরা দুই ভাই, একজন আমেরিকায় থাকে, এই লন্ডনে থাকে, আর একজন সল্টলেকে থাকতো। উনি বিখ্যাত ডাক্তার অনকোলজিস্ট। উনি শান্তপুরে বাগালটা বাগদি বাড়ি থেকেই ছোট থেকে জীবনে বড় হয়ে এখন উনি সল্টলেকে থাকে। তাহলে এখানে তো ছোটবেলায় অংশ আছে, জমি এখনো বাড়ি, আমার বাড়িতেই উনি আসে। 2018 সালে আমার বাবা যখন মারা গেছিল তখন এখানে ঘুরে গেছে। আচ্ছা, তাহলে মানে আপনার জায়গাটা তো ভাই মানে বড় আপনার থেকে? আমার থেকে বড়। আর উনি তার মানে এখানেই পড়াশোনা করেছিলেন? না, উনি ওর বাবা যেহেতু জজ ছিলেন, উনি হাইকোর্টের, উনি সল্টলেকে তখন থেকেই চলে গেছিলেন। আচ্ছা, তাহলে ওনার বাবা তাহলে এখানকার? হ্যাঁ, আমার বাবা হরিপুর স্কুল থেকে পড়াশোনা করে গেছে। আচ্ছা, কি নাম ওনার বাবার? সুধীর মুখার্জি। আচ্ছা, আর তার কয় সন্তান? 2 সন্তান, একটা হচ্ছে সারদা মুখার্জি, শিলাদাত মুখার্জি, শিলাদাত থাকে ইয়েতে লন্ডনে। আচ্ছা, তাহলে আপনাদের এমনি পারিবারিক অনুষ্ঠান বা কিছু কিছু অনুষ্ঠান হলে তোর সঙ্গে আসে। হ্যাঁ, সম্প্রতি একটা বিষয় প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উনি সমস্ত শান্তিপুরের হুবহু বর্ণনা দিচ্ছেন। উনি এখানে আমার সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ থাকে, আমার সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ হয়, কিন্তু কর্মসূত্রে হয়তো অনেক সময় দেখা গেল যে ও খুব ব্যস্ত আছে, আমি ফোন করলাম, সেই সময় হয়তো ধরা গেল না, তো পরে উনি কোথাকার বিধায়ক হয়েছিলেন? সল্টলেক। আচ্ছা, তাহলে সল্টলেক যেটা আপনার ওটা মনে হয় বিধাননগর মনে হয়। তো যখন সরকার গঠন হলো এবং মন্ত্রিত্ব পেলেন, আর পরবর্তীকালে আপনাদের কোনো কিছু কথা হয়েছে ডেভেলপের প্রসঙ্গে? আমি তো প্রতিনিয়তই বলে দিচ্ছি যে বাগাসদা হসপিটালটা আর জয়পুর হসপিটালটা আর বাগাসদার প্রচুর লোক কালনা হসপিটালে যায়, কালনা হসপিটালটা একটু দেখিস। তা ও বলেছিল যে কালনা হসপিটালটা খুব সম্ভবত মনে হয় ওইটা সুপার ফেসিলিটি হসপিটাল থেকে ওটা আপনার স্টুডেন্টদের পড়ানোর জন্য মেডিকেল কলেজ হতে পারে। আচ্ছা, আর একটা প্রোগ্রাম আছে। তবে এবার একটু আশা করছেন যে আপনারা অন্তত বলতে পারছেন স্বাস্থ্যমন্ত্রী ঘরের লোক যখন, তাহলে শান্তিপুরের বিভিন্ন রকম এই পড়ে থাকা বিভিন্ন রকম স্বাস্থ্যকেন্দ্রগুলো, যেগুলো স্বাস্থ্যকেন্দ্রগুলোর কথা আমরা বলেছি, এইবার শুনুন, কিছু তো মানে বাধ্যবাধকতা থাকেই, আর ওদের মিটিংয়ের ব্যাপারে থাকে, সবেতে এসছে। আমি চেষ্টা করবো আবারও বলে যাতে স্বাস্থ্যকেন্দ্রগুলো বা শান্তিপুর জেনারেল হাসপাতাল, আমাদের বিধায়ক যদি যোগাযোগ করতে চায় যে আমার মাধ্যমে কোনো ব্যবস্থা করে দেবে, সেটাও আমি করে দেবো। আচ্ছা, তো বিধায়ক মানে এই ব্যাপারে জানেন কি? বিধায়ককে আমি বলেছিলাম, কিন্তু সেটা বিধায়কের মাথায় আছে কিনা আমি সঠিক জানি না। বিধায়ককে বলে এসেছিলাম যে আমার দাদার সঙ্গে যদি দরকার পড়ে সারদা মুখার্জি আমার সাথে, তখন উনি মন্ত্রী হননি, উনি শুধু বিধাননগর থেকে জিতেছিলেন। আচ্ছা, সুজিত বসুকে হারিয়ে উনি জিতেছিলেন, তখন থেকেই বলে এসেছিলাম। মানে শান্তিপুর জেনারেল হাসপাতাল যেমন সুপার স্পেশালিটি হাসপাতাল আমার কথা হয়েছে, আমি বলেছি, ও অনেকগুলোই ওকে বলেছি। এইবার ও নিজেরা তো সমস্ত শুধু শান্তিপুর বাগাসদা থেকেই তো একদম তাই, সারা রাজ্য মাথার উপর আছে। ও বলেছে আমি চেষ্টা করবো যতটাই পারি চেষ্টা করবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভ্র মুখার্জি, তার নাম বাবাই, বাবাই বলি হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনার এখানে এখন সব পরিবারের সব এখানে থাকেন? কোনো অনুষ্ঠান হলে সবাই শান্তিপুরে, আমার বাড়িতে হোক এই বাড়িতে হোক, সবাই চলে। আপনারাও গিয়েছেন? হ্যাঁ, ওর বাবা মারা গেল যখন, তখন আমরা তো এমনি যোগাযোগ, আমার ওর দাদার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে প্রায় ছবি, মন্দিরের ছবি পাঠাতে হয় লন্ডনে। আচ্ছা, আর পুজোর দিনগুলোতেও খোঁজ খবর নেওয়া হয়? ও ওনার ওয়াইফও। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।